শুনো মাগো বিশহরী মাগো মনসা। হ্যাঁ আমি মনসা। দুই হাতে মিনতি করি ধরি তোমার পা। ছেড়ে দাও ছেড়ে দাও। ওগো শুনো মাগো বিশহরী মাগো মনসা। দুই হাতে মিনতি করি ধরি তোমার পা। মাগো বিশহরী মা। বলো কন্যা আমি তোমার মা নই। কে তোমার মা? ওগো মা আজ তোমাকে মা বলতে আমি লজ্জা পাচ্ছি। তোমার মতো দেবীর জন্য আমি স্বর্গের সুখ ছেড়ে মনত জন্ম নিলাম। তোমার মতো দেবীর জন্য আমার স্বামীকে বাসা ঘরে আমি হারিয়ে ফেললাম। মা তুমি কি সেই মা? তোমার জন্য আমি সাগর জলে 6 মাস ধরে অন্নাহারে ভেসে এই দেবতার সমাজ এসেছি। তুমি কি সেই মা? তুমি হতে পারো না। অবশ্যই তুমি কোন রাক্ষসিনী। তাই তো বলি কন্যা। অবশ্যই তুমি পাপিনী। তাই মা বলি বারে বারে মিথ্যে কথা বলো না এই দ্বীপ সবার ভিতরে। মা মিথ্যে কথা বলছো তুমি। আমি মিথ্যে বলছি মা? যার জন্য আমার চোখের জলে ভেসে এলাম, যার পূজার জন্য আমার স্বামীকে হারিয়ে দিলাম, আমার মাতা পিতা সকলকে ছেড়ে দিলাম, তোমায় আমি চিনি না। সেই মা কি তুমি? আমি বলি শুনো মাগো, বলো। দেবেরই দেবতা হয়ে বলো মিথ্যে কথা। সত্য প্রকাশে তোমার বুকে হবে ব্যথা। ও হে দেবগণ, এই পদ্মাবতী এমনই করেছে কাজ। খুলে যদি বলি তাহলে শিবের মুখে হবে লাল। কি করেছে তুমি? মুনি কইল বিহা পাশে ছেড়ে গেছে বেটি, তোর কি দোষ দেখিয়া? পদ্ম ফুলে জন্ম তোর দেবী পদ্মাবতী। সত্য দোষ থাকিলে তবুও তুমি সতী। আমি সতী। সেই জন্য আমার শ্বশুর বলে তোমায় চিংমুড়ি কানি বলে দেই গালাগালি। কোন জীবনে থাকো বেটি, ব্যাং ভরে খাও, পূজার কারণ আমার শ্বশুরালয়ে যাও। নিস্তব্ধ হও কন্যা, এ কি আশ্চর্য লীলা পিতা। লাট্টা ভরা চুলি বেটি, পট্টা ভরা বুক, পরের স্বামী খেতে এত বড় মুখ। যদি না খাইয়া থাক আমার প্রাণের ঈশ্বর, তবে এই দেব সভাতে পুরাপুরি কর। এই আশ্চর্য লীলা পিতা, মানব দেবতার খেলা। মা আমি বলি শোনো পিতা, আমার বচন আমি তো জানি না পিতা তাহার নারীর বিবরণ। তুমি জানো কাহার ঝি কাহার নারী বাস কোন রাজ্যে, হেন উচিত পিতা বলেন নারী কি কার্যে। তুমি
তুমি না বৃদ্ধ হয়ে ছঘাতিতে আমাকে অভিশাপ করতে গেছে, তুমি ভুলে গেছো? আমি বলি শোনো মাগো আমারই বেতন, মিথ্যা অভিশাপটা কিসেরই কারণ? স্বামী তোমারই ছেড়ে গেছে তোমার কর্মদোষে, বড় নারীকে অভিশাপ দিতে লজ্জা নাহি আছে? বলো লজ্জা আসে না পরকে অভিশাপ দিতে? বালা হরিল মামি হরা পাপে, মিথ্যে কথা বলো কন্যা, খেলো পদ্মার কাল লাগে। সত্যি সাবিত্রীর মতো যদি হয়ে থাকো সত্যি, বলো কেন ছেড়ে গেছে বাসকে তোমার প্রাণ? নগরের বেশ্যা জাতি হও দুষ্ট বেটি, দেবসভা হইতে দূর করিব নাক কান কাটি, নাক কান চুল কাটিয়া পাঠাইব দেশে, মর্তের মানব দেখে তোমায় দেবাদেশে হাসে। তাই তো বলি বেটি তোমার আমি আমি বলি শরণ মাতা, বলি যে তোমারই মিথ্যে কথা বললো ওই সবার ভিতরে। আমি বলি শোনো মাতা, না বলো ঢেবো না ভাতারি, তোমার মতো নেই গো মাতা। আমি পূজা পেয়েছি জগৎ মাতারে, তোর মতো নাই আমি পিতার অঞ্চলে। নিস্তব্ধ হো মাতা, পিতার অঞ্চলে লুকিতে মনের কিসের লাজ? তোমার মতো করতে যায় না মাতা শত বন্ধ কাজ। কি 1 লক্ষ ছেলে যার শুভা লক্ষ নারী, তার বংশ ধরে রাখলে না মাতা দিতে কোনো বাকি। হিমালয়ের কন্যা তুমি নামে পার্বতী, শত দোষ কইলে মাতা তুমি বড় সতী। পাতালেতে ছিলে মাতা হয়ে ভদ্রকালী, মহিরাবণের চেয়েছিলে মাতা তুমি নরবলি। তুমি আবার কোমল সতীবতা নারী, নিজের স্বামীর সাথে উলঙ্গ অবস্থায় ওই ভদ্রাকালী রূপে দাঁড়িয়েছিলি। ভুলে যেও না মনসা, আমার স্বামীর রূপে গেছিলাম উলঙ্গ অবস্থায় ওই জগৎ সংসারকে রক্ষা করার জন্য। আমার চলে চলে জগৎ থাকতো না, তুই কেমন শতাবতী নারী? শুনবেন গো মামা, সবাই মন দিয়ে শুনবেন। তুই কেমন শতাবতী নারী? হ্যাঁ, নিজের স্বামীর কাছে বেশ্যা রূপে ছিলিস। নিস্তব্ধ হো মাতা, যেই নাগ বনবাস করে সেই মাটির মানে আমার পরম ভক্ত চন্দ্রবতী সদাগর পেচ্ছাপ করেছিল, মনে নেই মনসা? আমি বলি শোনো মাতা, তবু স্থান কহি, আমি তোমার বাক্য না সহি, আমি পিতার বাক্য সহি। মনসা মোর বাক্য নাও সুমনসা, কি করিতে পারো? আর লক্ষ্মীকে না জালে ঘরে যেতে পারো। মায়া নয় কত বড় চুরি, তাই তো তোমায় বলি রে আমি ঠাক্কা ছিনারি। ও মাতা, বলি বকুলের কথা হাসাইব দেবসভা। কি বলবি? মাথার লাঠি মুখে তোর পাট্টা বলাবো, পরের স্বামীকে তোর এতই বড় মুখ। মাতা নিস্তব্ধ হও তুমি। ওই মাতা, কি বলবি তুই? তবে কুলের কথা শুনবে মাতা তুমি? বল, শুনছি, কি বলবি তুই? তবে শ্রবণ করো মাতা তুমি। বল। বলবো মাতার কুলের কথা, হাসাইব দেব সভা। ও কি ওরে ও, আরে বলবো মাতার কুলের কথা, হাসাইব দেব সভা। বলবো মাতার কুলের কথা, বলবো মাতার কুলের কথা, হাসাইব দেব সভা। বসুর করিল কল কি রে হারে, বসুর করিল কল কি রে। আরে বলবো মাতার কুলের কথা, হাসাইব দেব সভারে। ও কি ওরে ও মাতা, মাতা, আরে বলিব তোর কুলের কথা, হাসাইব দেব সভারে। ও কি ওরে ও, ও কি ওরে হালুয়া বাছাই
কলঙ্কিনী কি ওরে ওই ওই মাতা ওই ওই আরে বলবো মাতার কুলের কথা হাসাইব দেবে সভারে কি ওরে ও ওই মাতা ওই আরে বলবো মাতার কুলের কথা হাসাইব দেবে সভারে কি ওরে ও কি ও হরে ও সুরে করিল কলঙ্কিনী কি ওরে ও মাতা ও সুর কলঙ্কিনী ওই ওই আরে বলিব তোর ফুলের কথা হাসাইব দেবী সভারে ও কি ওরে ও আরে বলিব তোর ফুলের কথা হাসাইব দেবী সভারে ও কি ওরে ও কি ওরে ভাবনাতে করলো কলঙ্কিনী কি ওরে ও আরে বলবো মাতার কুলের কথা হাসাইব দেবে সভারে কি ওরে ও ওই বিনা কি ওরে রাবণে করিল কলঙ্কিনী কি ওরে ও কি ওরে রাবণে করিল কলঙ্কিনী কি ওরে ও বলে মাতা বলিব তোর ফুলের কথা হাসাইব দেবী সভারে কি বলবে তুমি? কি ওরে ও মাতা ওই ওই এ বলিব তোর ফুলের কথা হাসাইব দেবী সভারে ও কি ওরে ও কি ওরে তুমি আছো পিতা কলঙ্কিনী কি ওরে ও মাতা কেমন সতবতী নারী তুই তবে তো এবার কথা শোনো আরে কে বা শ্বশুর কে বা ভাসুর কাউকে না চেন তুমি মা কি ওরে ও মাতা ও কি ওরে মাতা গো কি এটা কে রয়ে গেছিলে মা আমার পুত্র কার্তিক দাদা না হ্যাঁ তাহলে তুমি কেমন সতীবতা নারী কি করেছি আমি বলবো নিজের ছেলের কাছে প্রেম আলিঙ্গন চেয়েছিলে মাতা লজ্জা নাই তো হলে মনসা ভালোবাসা তোর যে মান ভেঙে দিয়েছিস তুই আজকে তো কেউ রক্ষা করিতে পারবে না মাতা স্থান নেই তোর এই কৈলাসপুরীতে একবার এনেছিলাম তোর বাম চক্ষু করা করেছিলাম হ্যাঁ এবার তোকে পানে শেষ করিব মনসা তবে শুনে নাও মাতা আশিকালের বাসি গুড়ি প্রেম লীলায় মরতে চাও আর নিজেরই ছেলের সাথে ঘর সংসার করতে চাও আরি জগৎকার মনির নারী আছি আমি জরৎকার মনি কত করো তুমি ছোলারাময়ী এবারে মারিব ইসু চন্ডী ছি 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 ওগো দেবগণ এমন কোনোদিনই শুনেছ নিজের গৃহের কলঙ্ক এরা সকল মানুষের সকল দেবতার কাছে ছড়িয়ে পড়ে ছি পদ্মাবতী তোমাকে মেয়ে বলতে ঘৃণা হয় পিতা গো আর তোমাকে চন্ডী প্রথমে তো বলতে মা শুরু আমার করলো। অর্ধাঙ্গী বলতে ঘৃণা লাগে প্রভু এ হচ্ছে দেবসভা এই দেবসভার মাঝে বিচার করব আমি তোমরা নিজ নিজ স্থানে বসো
তাই হবে, করো বিচার। পিতা, শান্ত হও পদ্মাবতী। পিতা গো, আমি তোমার পিতা, শান্ত হও। এ হচ্ছে বিচার। তা তো সত্য পিতা। বিচারের মধ্যে সবকিছু জোগাড় করতে হবে, তবে হবে বিচার। বেশ। ঘটেনি বলো দাদু। এই বিচারের সময় বিচার নিতে গেলে সাক্ষীর প্রয়োজন। তোমার কাছে কোনো সাক্ষী আছে? আছে। তোমার স্বামীকে যে ওই পদ্মার কালো ভুজঙ্গ দংশন করেছে, ইহার কোনো সাক্ষী আছে? আছে দাদু, আছে। প্রকাশ করে বলো। তাই তো প্রথমে সাক্ষী আমার ভোলা মহেশ্বর, তিনিও বলেন এই জগের ভিতর। দ্বিতীয় সাক্ষী আমার দেবী দুর্গা মাতা, তিনিও জানেন আমার পূর্বে জন্মের কথা। তৃতীয় সাক্ষী আমার ইন্দ্রদেব অধিকারী, যাহার কাছে থেকে বিশ্বরী এনেছে হরি। চতুর্থ সাক্ষী আমার যমরাজ অধিকারী, যাহার কাছ থেকে আমার স্বামী আমার প্রাণ এনেছিল হরি। এক এক করে 33 কোটি দেবদেবী আমার পক্ষে সাক্ষী প্রদান করবে। তুমি শান্ত হও চণ্ডী। মা মনসা, বলো পিতা। বলো তোমা, এই দেবসভার মাঝে হ্যাঁ। যে সমস্ত সাক্ষীর কথা বললো, হ্যাঁ, সকল সাক্ষী তুমি মানো মা? সবার সাক্ষী মানি পিতা। তবে আমি বলে দিই, আমি বিমাতা চণ্ডীর সাক্ষী মানি না। ও বেশ, শান্ত হও চণ্ডী, শান্ত হও। তোমার সাক্ষী নাই বা মানো, আরো সাক্ষী আছে। স্বর্গপরি দেব রাজেন্দ্র, বলি ভোলা এই মহেশ্বর, সভার মধ্যে আছো। এই দুঃখিনী স্বামীকে যে পদ্মার কাল ভুজঙ্গতে দংশন করেছে, এই দেবসভার মাঝে যাহা বলিবে সত্য কথা বলিবে, মিথ্যার আশ্রয় লইবে না। এই দেবসভার মাঝে 36 কোটি দেবতার মাঝে প্রকাশ করে তুমি খুলে বলো। আমার ইন্দ্রালয়ের প্রধান নর্তক নর্তকী এই অনিরুদ্ধ উষা, আচ্ছা, এই মনসা আমার সাথে সত্যবন্দী করে 12 বৎসরের জন্য মত্তধামে নিয়ে এসেছিল। আর 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 বাকি জানো না, তাই না? ইন্দ্রদা, সূর্যনন্দন যমরাজ অধিকারী, তার স্বামীকে যে দাঁড়াও মা, দংশন দাঁড়াও, করেছিল, দাঁড়াও, তুমি দাঁড়াও। নিজ নয়ে যে দর্শন করেছো। দাঁড়াও, দাঁড়াও। সূর্যনন্দন যমরাজ অধিকারী, বলুন দেবাদিদেব মহাদেব। এই বেহুলা স্বামীকে যে পদ্মার কালো ভুজঙ্গে দংশন করেছে, ইহার সম্বন্ধে এই দেবসভার মধ্যে যাহা বলিবে সত্য কথা বলিবে, মিথ্যার আশ্রয় নেবে না, প্রকাশ করে খুলে বলে। বেশ পিতা, বেশ দেবাদিদেব মহাদেব। কিছু পূর্বে যখন চন্দ্রপতি সদাগরের পুত্র লক্ষিন্দরের হ্যাঁ হ্যাঁ, প্রাণত্যাগ হয়, তার প্রাণ যখন আমি আনিবার জন্য যাই, তারপরে সেখানে দেখি দেবী পদ্মাবতী সে প্রাণ নিয়ে পলায়ন করছেন, রথে করে প্লায়ন করছে। পলায়ন করছে। তারপরে সেইখানেই তার সাথে আমার রণ হয়। রণ, সেই রণে হ্যাঁ, আমার দূতদেরকে সে নাগপাশে বন্দি করে রেখেছে বন্দী করেছে। তারপরে এবং তারপরে সে আমাকে লক্ষিন্দরের প্রাণ আমার হস্তে তুলে দেয়। ও তোমার হস্তে তুলে দিয়েছে। হ্যাঁ, তারপরে আমি জানতাম তবে সূর্যনন্দন যমরাজধারী ত্রিদেবী মিলে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী মিলে যে তোমায় ভার দিয়েছে, নিশ্চয়ই তুমি সেটা দায়িত্ব পালন করেছো। অবশ্যই। পিতা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো পিতা। এইসব সাক্ষীতে কিছু করতে পারবে না। হ্যাঁ সত্যি মা? হ্যাঁ হ্যাঁ পিতা। বেহুলা, বলো দাদু। সাক্ষীতে দিলে। আচ্ছা দেবগণ, পুত্র গণপতি বেহুলার স্বামীকে যে ধ্বংস করেছে তুমি নিজ নয়নে দেখেছ? দেখো নাই। পিতা ব্রহ্মদেব তুমি দেখেছ? ওই চণ্ডী, বেহুলার স্বামীকে যে দংশন করেছে পদ্মাবতী, হ্যাঁ, তুমি কি নিজ নয়নে দেখেছ? আমি নিজনেই দেখিনি গো। দেখো নাই। তুমি দেখেছ স্বর্গপরি ইন্দ্ররাজ? না, দেখো নাই। তাহলে কেউ দেখো নাই। বেহুলা, বলো। তোমার বিচার আর হলো না, কারণ সাক্ষী হয়েছে। এই সাক্ষীর মধ্যে কিছু পাওয়া গেল না, তাই তোমার বিচার হবে না। যদি বিচার পেতে হলে প্রমাণের দরকার। তোমার কাছে যদি প্রমাণ থাকে, এই দেবসভার মাঝে তুমি দেখাতে পারো। আছে দাদু, আছে। আমার কাছে আবার প্রমাণই আছে।
সাঁওতালি পর্বতে লোহ বাসর ঘরে যেই নাগে আমার স্বামীকে দংশনী করে সেই নাগের অষ্ট আঙুল লেজি কেটে আমার আঁচলে বেঁধে নিয়ে এসেছি। এই যে দেখো। বাবা বাবা বাবা, শোনো মা, মিথ্যা কোনদিন চাপা পড়ে থাকে না। আচ্ছা বলো তো মা, তুমি তো 15 কোটি নাগের জননী। হ্যাঁ পিতা। তোমার নাগের শেষ নাই মা। না, আমি জানতাম। তা তো আচ্ছা, সত্য বলো তো মা। পিতা, আপনি দান করেছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি জানি। আচ্ছা বলো তো মা, এটা তোমার কোন নাগের লেজ? এটা হ্যাঁ, হাসালে পিতা হাসালে, এটাতে এমন লাগে কোনো গিরগিটির লেজ নাই, কোনো টিকটিকির লেজ নাই, ইঁদুরের লেজ। মনসা বলো বিমাতা। এদিকে আয় মা, এলাম শেষের মা। সময় একটি কথা বলবো। কি বলবে মা? কান দিয়ে শুনবি কিন্তু। অবশ্যই। দেখি দেখি, দেখো মা। এটা তোমার নাগের লেজ নয়, না মা, ইঁদুরের লেজ নাই, গিরগিটি নাই, টিকটিকির লেজ। ইঁদুরের টিকটিকির। হ্যাঁ। শোন, কি? এটা তোর নাগের লেজ না, হ্যাঁ এটা কোনো টিকটিকির লেজ না, সত্যি বলেছো মা। এটা তোর বাবার লেজ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সংযত ভাবে কথা বলে দাও। শোনো মা, এটা তোমার লেজ নয়, তোমার নাগের লেজ নয়, তাই না? না পিতা না। আমি তোমার পিতা। শোনো মা, বলো পিতা। আমি তোমাকে সৃষ্টি করেছি মা। হ্যাঁ, আমি পিতা। জানি মা, জানি। তা তো সত্য পিতা। তাই তোমায় বলছি ও মা। বিমাতা, কোথায় চললে বিমাতা? কোথাও যাবেন না, শোনো এখানে মা, বসে শোনো শোনো বিমাতা। শোনো। হ্যাঁ আমি বলছি মা কি, হ্যাঁ। আজ কৈলাসে 36 কোটি দেবতার মাঝারে হ্যাঁ তোমার অনন্ত কোটি নাককে একবার ডেকে আনো তোমার। পিতা গো। দেখবো বেশ কোন পিতা। নাগের লেজ কাটা আছে। শোনো পিতা, বলো। আমার নাকি দংশন করেনি, এতক্ষণ তো সাক্ষী করলেন। হ্যাঁ আমি একটা কথা বলবো। বলো। না সবুত নিয়ে আপনি এই কথা দোষ লাগালেন। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আপনি যে ওই কামদেবকে মেরেছিলেন, আপনি কি জীবিত করতে পারবেন? শোনো মা, কাম ওই কৃষ্ণ নন্দন কামদেবের কথা বলছি। অভিশাপ ছিল, অভিশাপ ছিল। তাই তাকে আমি বধ করেছি। হ্যাঁ পিতা। তাকে আর বাঁচানো যাবে না মা। এই কারণেই আপনি তো ফিরে দিতে পারবেন না। এই যে মা চলছে। দাঁড়াও, দাঁড়াও, কি দাঁড়াও, বলবি দাঁড়াও। তুই? আচ্ছা মা, আপনি তো হাজার হাজার অসুরকে বধ করেছেন। হ্যাঁ, করেছি আপনি তো। কি- আপনি কি ফিরিয়ে দিতে পারবেন? মনসা, বলো মা বলো। কি বলছিস? হ্যাঁ নিশ্চয়ই ফিরে দিতাম অসুরকে আমি, তবে কিন্তু তার কর্ম দোষে তার ফল পেয়েছি মনসা। ও এই দেবসভার ভিতরে যদি না করতে পারিস পুরাপুরি, হ্যাঁ তো তোমার বাপ বেটির মাথা কেটে দিব আমি। পিতা আরেকটা কথা বলো পিতা বলো গো। মা, বলো বলো। গণেশের যে গলা কেটেছিলেন আপনি, আপনি সেই গলা তো আর ফিরিয়ে দিতে পারেননি। আর ওই হাতের মুন্ড লাগিয়েছিলেন, আপনি কি ফিরিয়ে দিতে পারলেন? শোনো শোনো পারলেন শোনো না। শোনো, ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, নারায়ণ হচ্ছে পালনকর্তা মা। মনে রেখো, ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা আর নারায়ণ হচ্ছে পালনকর্তা। হ্যাঁ পিতা। আর আমি হচ্ছি মা, জানো কে? কে? সংহারকর্তা। হ্যাঁ তো পিতা। তুমি যদি তার স্বামীকে জীবিত না করো, হ্যাঁ। তাহলে তোমার 15 কোটি নাককে আমি ছাড়খাড় করে দেবো। পিতা গো পিতা, এই মুহূর্তে আমি অষ্টকোটি নাককে স্মরণ করছি পিতা। বেশ মা। তাড়াতাড়ি করো মনসা, বিলম্ব নয়। বেশ মা, তাই হবে। বেশ। কোথায় অষ্টকোটি নাক? এসো, মা তোমায় স্মরণ করছে।